ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা চলে এসেছি রাজবাড়ী মাঠের মধ্যে। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। এই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এটি কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি যে বাংলাদেশে টেলিভিশনে যখন আমরা ছোট ছোট বাচ্চারা যে বাবাদের সাথে এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যারা বাচ্চারা রয়েছে তারা এসেছে, আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে অনেক আশেপাশে দোকান রয়েছে। দোকান যেসব দোকানগুলি এই রাজবাড়ী মাঠে খোলা মাঠের মধ্যে যে দোকান বসিয়ে দিবে এবং ছোট ছোট বাচ্চাদের কাছে তারা বিক্রি করার জন্য বসে যাবে। তো তাদেরও আসলে একটি ব্যবসা আজকে হবে, খুব ভালো ব্যবসা হবে এটি আমরা আশা করছি। তারা কিন্তু এই ব্যবসা করে কিন্তু কিছু টাকা ইনকাম করে তাদের পরিবারের সাথে আনন্দ করবে। ঈদের দিন কিছু পয়সা তারা ইনকাম করবে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে এই ঈদে কিন্তু তারা কিন্তু আসলে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে তারা কিন্তু ঈদে ভাগাভাগি করার জন্য কিন্তু তারা হয়তো বা যেতে পারে নাই, যার কারণে এই ঈদের মাঠের মধ্যে তারা কিন্তু ব্যবসা পরিচালনা করবে এবং ছোট ছোট বাচ্চাদের জন্য তারা কিন্তু খেলনা নিয়ে এসেছে। নামাজের শেষ যেহেতু হয়ে গেছে তো সবাই বসে আছে, খুতবা শুনছে। তো আমরা আরেকটা জিনিস এখানে দেখেছি যে এখানে কিন্তু সেরকমভাবে একজন আরেকজনের সাথে কিন্তু কোলাকুলি করে না, যেটি আমরা গ্রামের মধ্যে দেখি যে আমরা একজন আরেকজনের সাথে কিন্তু ঈদে কিন্তু কোলাকুলি করে থাকি। তো এই গাজীপুরের মধ্যে কিন্তু আমরা সেটি কিন্তু খুবই কম দেখেছি। এখানে কিন্তু সেরকমভাবে আমরা কিন্তু ওই কোলাকুলি দেখি নাই। অনেক রোদ এখানে দেখতে পাচ্ছি যে যারা প্যান্ডেলের নিচে রয়েছে তারা কিন্তু একটু হলেও তারা রোদ থেকে একটু তারা শান্তি পাচ্ছে। আর যারা প্যান্ডেলের বাহিরে রয়েছে তাদের কিন্তু রোদ গরম লাগছে। তারা কিন্তু অনেক মানুষ বসে রয়েছে, কিছু মানুষ রয়েছে তারা কিন্তু উঠে চলে যাচ্ছে। তো এখন আসলে ডিজিটাল এবং প্রযুক্তি খুবই উন্নত হওয়ার কারণে সবার হাতে হাতে কিন্তু মোবাইল ফোন রয়েছে, যেটি দিয়ে কিন্তু তারা কিন্তু এই স্মৃতিগুলি ধরে রাখছে, ছবি তুলছে। নামাজ শেষে কিন্তু আমরা অনেকেই উঠে চলে যাই, কিন্তু যেটি আমরা জানি যে এবং এখানে যারা নামাজ আদায় করা হয়েছে এবং যে খুতবা শুনছেন আপনারা কিন্তু খুতবা শুনবেন। নামাজের শেষে খুতবা শোনা এটি আসলে সওয়াবের কাজ। অনেক পরিমাণের মানুষ এই রাজবাড়ী মাঠের মধ্যে কিন্তু এসে পড়েছে এই নামাজ আদায় করার জন্য। তো আসার পরে কিন্তু তাদের মনের আশা কিন্তু পূরণ হয়েছে যে রাজবাড়ী মাঠে এসে তারা কিন্তু নামাজ আদায় করবে। এটি কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এই জিনিসটি জানিয়েছে। তো আমরা আসলে আপনাদেরকে ভিতরে
ঢুকে কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই, যার কারণে এই আমরা দূর থেকে কিন্তু ভিডিও করেছি এবং দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই রাজবাড়ী মাঠের মধ্যে কত মানুষ দূরের থেকে এবং আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু এসেছে নামাজ আদায় করার জন্য। তো আজকে 2025 সালে এই নামাজ আদায় হয়েছে রমজানের শেষে খুশির ঈদ, সেটি ঈদের নামাজ। আজকে আমরা নামাজ পড়েছি 8টা 30 মিনিটে। আটটা 30 মিনিটে নামাজ শেষ হয়েছে। তো এই গাজীপুরে অন্যান্য এলাকা এবং আশেপাশে যে ইয়েগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে 7:30 এবং 8টার মধ্যে কিন্তু সেখানে নামাজ কোনো জায়গায় শেষ হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোদের কারণে মানুষ কিন্তু এখান থেকে অনেকেই উঠে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু মানুষ বসতে পারছে না। যেই প্যান্ডেলটি করা হয়েছে এখানে, সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার যে মানুষ হয়েছে সেই মানুষগুলি কিন্তু প্যান্ডেলের বসার জন্য কিন্তু জায়গা হয় নাই, যার কারণে কিন্তু তারা বসতে বাধ্য হয়েছে প্যান্ডেলের বাইরে। যারা বসে রয়েছে তারা কিন্তু খুতবা শুনছে। তো খুতবা অনেকেই শুনছে, অনেকে কিন্তু চলে যাচ্ছে। তো ঠিকঠাকভাবে নামাজ আদায় করা হয়েছে গাজীপুরে রাজবাড়ী মাঠে। এই ঈদের নামাজটি সুন্দরভাবে আদায় করা হয়েছে। যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে রাখবেন, কারণ হচ্ছে এই ভিডিওটি অন্যরা দেখে যদি তাদের একটু ভালো লেগে থাকে, আর চাইলে আপনি এই আমাদের ভিডিও দেখে তারা কিন্তু আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। আস্তে আস্তে কিন্তু মানুষ চলে যাচ্ছে, এই রাজবাড়ী মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা অনেক কথাই বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না, সবাইকে জানাচ্ছি আমরা ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।